বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন অপকর্মের শেষ পরিণতি হয় খুব জঘন্যতম। সম্প্রতি দুঃখজনক ঘটনার মধ্যে একটি হলো শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে ধর্ষক রবিউল। রবিউল ওই শিক্ষার্থীকে ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানা গেছে। বিষয়টির জানাজানি হলে শিক্ষার্থীর মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় রবিউলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বন্ধুরা, আপনারা জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছিল বাংলাদেশের রাষ্ট্রপতি। এরপর থেকে রাষ্ট্রপতির অধ্যাদেশের ফলে সংশোধিত আইনটি কার্যকর হিসেবে জারি করা হয়। তো বন্ধুরা, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাটি যদি আদালতে প্রমাণ হয়, তাহলে ধর্ষক রবিউলের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে বোঝা যায়। ইতিমধ্যে ধর্ষক রবিউলের বিরুদ্ধে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ধর্ষক রবিউলের বিরুদ্ধে আবারও মানববন্ধন হতে পারে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার জন্য রবিউলের ফাঁসি চাই। সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, আমরা সেই অপরাধীর ফাঁসি চাই। আমাদের বাবা মা আমাদেরকে স্কুলের নিরাপত্তার জন্য কিংবা আমাদের শিক্ষার জন্য আমাদের স্কুলে পাঠায়, কিন্তু সেখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাস্তাঘাটে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। আমরা সেই অপরাধী ফাঁসি চাই। তারা আমাদের বোনের সম্মানহীনতা করেছে। তারা হয়তো আমাদের উপর হাত তুলতে পারে। সেই অপরাধীর বিরুদ্ধে যদি আমরা এখন রুখে ধরে, তাহলে সেই অপরাধীরা হয়তো এই সমাজ থেকে বিতাড়িত হবে। এবং আমরা সবসময় যেহেতু এই অপরাধটা হয়েছে, সেই অপরাধীর বিরুদ্ধে ফাঁসি চাই। আমাদের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে রবিউল ধর্ষণ করেছে, আমরা তার ফাঁসি চাই। কারণ আমরা স্কুলে যখন নিরাপদ নয়, তাহলে আমাদের আপুরা কিভাবে স্কুলে আসবে? তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার তাকে ফাঁসি দেয়।